কিছু করবে না আমরা মংটনে আসার পরের দিন আমরা চিড়িয়াখানা ঘুরতে যাই। তো আমরা সেখানে অনেক কিছু দেখি, অনেক প্রাণী যেটা আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায় দেখা যায় না। আর একটা নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি, সেটা হচ্ছে ম্যাগনেটিক হিল। যে হিলে কিনা গাড়ি যদি নিউট্রালে দেওয়া হয় সেটা সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যাবে। নর্মালি নিউট্রালে দিলে রাস্তা যদি ঢালু হয়ে থাকে গাড়ি সামনের দিকে যায়, কোনো ব্রেক বা অ্যাক্সিলেটারে পা দেয়া ছাড়া অটোমেটিক নর্মালি চলতে থাকে সামনের দিকে। কিন্তু এখানে কিনা পিছন দিকে হয়ে গাড়ি পাহাড়ের দিকে উঠবে। তো এটাও আমরা দেখব। আর এখানে সব ডিরেকশন দেয়া আছে যে কোন দিকে গেলে কোন পশু পাখি দেখা যাবে। রিসেপশনে আমাদের এরকম একটা বানি ফাইন্ডের জন্য দিছে, এরকম চশমা পরা বানি থাকবে প্রতিটা কেসে। ওই যে একটা পাইছি আমরা। তো এই জায়গা থেকে ক্লু বার করে কোন অ্যানিমেল, এটা অ্যানিমেলের নামটা লিখতে হবে, তাহলে 150 টাকা আমরা গিফট শপ থেকে একটা ভাউচার পাবো। তো দেখি আর কতগুলো পাই। তো আমরা ঘোরাঘুরি শুরু করে দিই এবং আমরা ঘুরতে ঘুরতে দেখলাম বিশাল বড় একটা উট পাখি। এটা অনেক বড় ছিল এবং আমরা যখন কাছ থেকে দেখতেছিলাম তখন বোঝা যাইতেছিল যে কত বড়। হয়তো ভিডিওতে বোঝা যায় না যে কত বড় পাখিটা। এরপরে আমরা দেখলাম এটা হচ্ছে ক্যাঙ্গারু টাইপের একটা প্রাণী, ক্যাঙ্গারু প্রজাতির, কিন্তু ক্যাঙ্গারু নাম না, একটা নাম আছে আলাদা এটার। আর এই ক্যাঙ্গারুর কেসে আমরা একটা বানি পাই, চশমা পরা বানি, এবং এটার আমরা নামটা লিখি। প্রথমে আমরা মিস করে যাই, কিন্তু পরে আবার আমরা দেখতে পাই এখানে কয়টা, 1 2 3 4টা আছে। এরপরে আমরা হরিণের খাঁচার কাছে চলে গেলাম। এখানে মাত্র 2-3টা হরিণ ছিল। যেহেতু কানাডা শীত প্রধান দেশ, এখানে শীতের সময় চিড়িয়াখানা বন্ধ থাকে এবং পশু পাখি অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেন তারা বেঁচে থাকে, কারণ এত স্নোর ভিতরে হয়তো তারা মারাও যেতে পারে। আর দেখেন সাপটা কত বড়, অনেক বড় সাপ, অজগর সাপ, এবং অনেক মোটা ছিল সাপটা। আর সাপটা দেখলেই মনে হইতেছিল যে সাপটার ভালোই বয়স হয়েছে, আর অনেক মোটা ছিল, বড় ছিল। আর এরপরে আমরা এই প্রাণীটা দেখলাম, এটার নাম কি আমি জানি না ঠিক। আর এই প্রাণীটা একটা বানর প্রজাতির, এটার নামও ঠিক জানি না আমি। ছোট ছোট বানরের মতন দেখতে, কিন্তু বানর না ঠিক, কিন্তু বানর প্রজাতির একটা প্রাণী। আর এটা ইনডোরে, এগুলা আউটডোরে না। কিছু কিছু প্রাণী আউটডোরে থাকে এবং কিছু কিছু প্রাণী ইনডোরে থাকে। এরপরে আমরা চলে আসলাম বাঘ মামার কাছে। বাঘ মামা তো মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল, আমাকে দেখে তার মনে হয় ক্ষুধা আরও বেড়ে গেছে, মনে হচ্ছিল যে আমার পাইলে খেয়ে নিবে একদম। তো আমরা অনেক ভালোই মজা করছি বাঘ মামার সাথে, বাঘ মামারে অনেক রাগাইছি। আর এখানে একটা মাত্রই বাঘ ছিল, যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি। তো একটাই ছিল। আর এখানে এই গ্লাস এরিয়াতে বাঘটাকে কাছ থেকে দেখা যায়, বাঘ যদি এদিকে আসে। আর খাঁচাটা অনেক বড়। আর এই যে দেখেন এখানে সে কি সুন্দর হাত রাখছে, এবং আমিও তার হাতে হাত রাখলাম। কিছু করবে না, ভয় পায় কেন? কিছু করবে না। তো বাঘের খাঁচার সামনে আমরা অনেকটা সময় দুষ্টামি করি। তারপরে আমরা এখানে ঘোড়া দেখলাম। ওই যে এই যে একটা পানি, ধরলো আপনার পছন্দ হয়েছে? এই যে দেখেন যাচ্ছে। তারপরে আমরা শকুন দেখলাম। এটা সচরাচর দেখা যায় না, এটা নর্মালি আমরা
আমি তো কখনো এর আগে দেখি নাই, আমি এটা ডিসকভারি চ্যানেলে দেখছি শুধু। এখানে দুইটা ভাল্লুক ছিল আর ওদের যে বাউন্ডারিগুলো দেয়া ছিল, বাউন্ডারিগুলো এমন পাতলা ছিল মনে হচ্ছিল যে ওরা এটা ভেঙে চুরে চলে আসতে পারে। এই যে একটা বানি। তো আমাদের চিড়িয়াখানায় ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাব হচ্ছে এই যে ম্যাগনেটিক হিলে, এখানে সাইন দেয়া আছে ম্যাগনেটিক হিল। তো চিড়িয়াখানার সাথেই এই ম্যাগনেটিক হিলটা। আর এখানে এই যে রং বেরঙের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে রেস্টুরেন্ট। অনেক সুন্দর লাগতেছিল, অনেক কালারফুল লাগতেছিল, বিভিন্ন কালারের বাড়ি, ভালোই লাগতেছিল দেখতে। তো আমাদের আর রেস্টুরেন্টে খাওয়া হয় নাই। আমরা এখন ম্যাগনেটিক হিলে যাচ্ছি। এখানে নিউট্রালে গাড়ি থাকলেও গাড়ি চলবে, তো এই জায়গায় এসে আমাদের গাড়িটা ঘুরাই ফেলতে হবে। সামনের দিকে যাবে নাকি পিছন দিকে? হ্যাঁ, যাওয়ার কথা সামনের দিকে, গাড়ি নাকি পিছনের দিকে উঠবে, হিলের দিকে। তো এটা আমরা ট্রাই করব, এখন দেখি হয় কিনা। নিউট্রালে নরমালি চলে না গাড়ি, চললেও মানে যেদিকে ঢালু ওদিকে চলবে। হ্যাঁ চললেও ঢালু, উপরের দিকে উঠবে না। এই যে নিউট্রালে পিছনের দিকে যাইতেছে গাড়ি ম্যাগনেটিক হিলে। যে অনেক গাড়ি আসছে, তারাও ট্রাই করছে। এখন এই যে উপরের দিকে উঠতেছে, পা ব্রেকের নাই, সেও নাই। হ্যাঁ, এই যে পা কিন্তু ব্রেক থেকে নাই, অ্যাক্সেলারেটরও নাই, গাড়ি নিউট্রালে উপরের দিকে উঠতেছে, যেটা কিন্তু উপরের দিকে। যে উপরের দিকে উঠতেছে। এখন উপরের দিকে উঠতেছে নিউট্রালে। একটা কথা বলছে, আর পারে না, আর হবে না, ঘুরে ফেলাম। আমাদের আজকের মতন ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসার দিকে যাব। বাসা বলতে আমরা যে এয়ারবিএনবিতে উঠছি সেখানে যাব। আর এটা হচ্ছে পাহাড়ের উপরে রাস্তাটা, এবং এখান থেকে পুরা শহরটা প্রায় দেখা যায়, কিছুটা অংশ দেখা যায়। আর অনেক ভিউটা অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সারাদিন আমাদের ভালোই কাটলো, আর আমরা এখন দিন শেষে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি বাসার দিকে। তো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আমরা আরও অনেক জায়গায় ঘুরছি। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, বাই বাই।